আগামীকাল কি বার? বৃহস্পতিবার। বললেন সালেহ আলাইহিস সালাম যে আগামীকাল বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের দিন তোমাদের সমস্ত মানুষের মুখমণ্ডলগুলো হলুদ হয়ে যাবে। নিদর্শন, গজবের নিদর্শন, আযাবের নিদর্শন সময় দিচ্ছে আমাদেরকে, যেরকম আল্লাহ সময় দিচ্ছে আমাদেরকে, সময় দিচ্ছে না? দিচ্ছে। মানুষ নাফরমানি করছে, মানুষ আল্লাহর সরাসরি বিরোধিতা করতেছে, মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে থাকতেছে, এরপরেও আল্লাহ কি সময় দিচ্ছে, সময় দিচ্ছে। ঠিক এমনি ভাবে সালেহ আলাইহিস সালামের কওমদেরকে সর্বপ্রথম বললেন আগামীকাল বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের দিন সকলের মুখমণ্ডল হলুদ হয়ে যাবে। তারপর দিন শুক্রবার, এই শুক্রবারের দিন তোমাদের সমস্ত মানুষের মুখমণ্ডলগুলো লাল বর্ণ ধারণ করবে। তারপরের দিন কি বার? শনিবার। শনিবারের দিন তোমাদের সমস্ত মানুষের মুখমণ্ডলগুলো কৃষ্ণকায়, ঘোর কৃষ্ণ আকার ধারণ করবে, কালো বর্ণ ধারণ করবে। তারা অপেক্ষা করতে লাগলো। সত্যি সালেহ আলাইহিস সালাম যে ভবিষ্যৎবাণী করেছে, যেটা বলেছে, এইটা দেখেন, এই যে কথা বলেছে, এরা আবার ষড়যন্ত্র আছে। আচ্ছা, যখন এইভাবে করে বলছে তখন একটু ভয় পাওয়ার কথা না? কিন্তু ওরা কি করছে? ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে। ওরা বলছে যেহেতু ওর জন্য আমাদেরকে মরতে হবে, ওই সালেহ জন্য আমাদেরকে মরতে হবে, সেহেতু ওর আগে মারবো আমরা। ওর কি করবো? আগে মারবো। হত্যা করার ষড়যন্ত্র আসছে। যেহেতু ওর জন্য মরতে হবে আমাদের, তাহলে মরতে যদি ওর জন্য হয়, তাহলে আমরা ওকে আগে হত্যা করবো। তাহলে ওকে হত্যা করবে খুঁজছে, কিন্তু কোথাও পায় না। সালেহ আলাইহিস সালামকে কোথাও পায় না, হত্যা করবে কিন্তু পাচ্ছে না। পরদিন যখন বৃহস্পতিবার আসলো, পরের দিন সত্যি দেখে বৃহস্পতিবারের দিন সকলের মুখমণ্ডল হলুদ বর্ণ আকার ধারণ করেছে। আল্লাহু আকবার। বলেছেন নবী সালেহ আলাইহিস সালাম, এই ইলহাম কে করেছেন? আল্লাহ করেছেন। সেটা খেটে গেল। যখনই এটা দেখলেন যে সবার মুখমণ্ডল হলুদ বর্ণ হয়ে গেছে, সালেহকে এখনো পর্যন্ত তারা ওই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা শুরু করে, মানে থামছে না। ওরা বলছে যে ওকে খোঁজো, যেখানে পাবে সেখানে ওকে হত্যা করো, ওকে হত্যা করো। তারপর দিন আসলে ওকে পাচ্ছে না, সালেহ আলাইহিস সালামকে পাচ্ছে না। তারপর দিন এলো। তারপর দিন যখন এলো, ঠিক তখনই কিবার? সেটা শুক্রবার। শুক্রবারের দিন সমস্ত মানুষের মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করলো। আচ্ছা, এর চাইতে বাস্তব মুখে আর কিছু হয়? এরপরেও তারা ওই আল্লাহ নবী সালেহ আলাইহিস সালামের কথা শুনছে না, আরো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, খুঁজছে ওকে হত্যা করার জন্য। ওকে হত্যা করতে হবে যে কোনো ভাবে, যেহেতু ওর জন্য আমাদের মরতে হবে, তাহলে ওকে আমরা হত্যা করব। কথা একটাই। তারপর দিন আসলো। সেই দিন কোন দিন? শনিবার। শনিবারের দিন সবার মুখমণ্ডল ঘোর কৃষ্ণবর্ণ হয়ে গেল। ওরা এবার আযাবের জন্য অপেক্ষা করছে, সময় গুনছে। যে আগামীকালের কথা বলেছে 3 দিন অপেক্ষা করো, তারপর দিনই আযাব শুরু হবে। সালেহ বলেছে 3 দিনের যে মুজিজার কথা বলেছিল সবকিছু তো কেটে গিয়েছে। এখন তারা অপেক্ষা করছে, কিন্তু ওরা যে তওবা করবে, তওবা করছে না। তওবা করলেই কিন্তু আল্লাহ ক্ষমা করে। তওবা করলে আল্লাহ কি করে? সুবহানাল্লাহ বলবেন না? তওবা করলে আল্লাহ কি করে? ক্ষমা করে। কিন্তু তওবা করছে না। ওরা ওভাবে আছে, দেখি কি হয়, দেখি কি হয়। পরদিন আসলো রবিবার। কি বার? রবিবারের দিন হঠাৎ করে ভূমিকম্প শুরু হলো। সবাই একসাথে বসে আছে যে আসলে দেখা যাক কি হয়। ভূমিকম্প শুরু হলো, জমিন কাঁপতে শুরু করলো, আর সাথে নিনাদ দেখা দিল। নিনাদ, হাদিসের ভাষায় নিনাদ বলতে এই যে বজ্রপাত, যেটা গত দিনের রাতে আমরা দেখলাম, গত রাতে আমরা দেখলাম নিনাদ, বজ্রপাত। এই বজ্রপাত দেখা দিল, বিশাল আওয়াজ, বিশাল শব্দে বজ্রপাত দেখা দিল। ভূমিকম্প, মানে জমিন নড়া শুরু করলো। এক সময় সমস্ত মানুষদেরকে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটির নিচেই গেলে দিল। আল্লাহু আকবার। বারবার তাদেরকে সতর্ক করছে, কিন্তু মানুষ বারবার তাদেরকে প্রত্যাখ্যান করছে। আমরাও আপনাদেরকে দেখেন বারবার, আজকের সমাজের আলেম ওলামা আপনাদেরকে বারবার সতর্ক করছে, কিন্তু আপনি বারবার ওই একই রকম কাজ আপনি করতে আছেন। মানে আপনার ধরেই না,
ব্রেনে আপনার ওটা ধরেই না। কি ধরে না? ওটা যে আপনি অন্যায় করছেন, ওটা যে আপনি পাপ করছেন,